আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে আমাদের মসজিদের পাশে আমাদের লক্ষ্মীপুর ভূঁইয়াবাড়ি বাইতুল ফেরদৌস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার চলছে। পুরো মাস জুড়ে ইফতার চলে। তো আজকে তাদের সাথে হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার শিশুদের সাথে আজকে ইফতার করলাম। ভালোই লাগলো। প্রতি বছরই ইফতার করি তাদের সাথে। এবারও আসলে চেষ্টা করলাম তাদের সাথে ইফতারে শরিক হওয়ার জন্য। আমাদের এলাকার আমার চাচা কাকা ওনারাও আছে, পাশাপাশি হচ্ছে মাদ্রাসার ছাত্ররাও আছে এখানে। তো ভালো লাগছে। এতিম এবং হচ্ছে শিশুদের সাথে ইফতার করলাম, খুবই ভালো লাগলো। প্রতি বছরই পুরো মাস জুড়ে আমাদের এই হাফিজিয়া খানায় সবার জন্য ইফতার থাকে। শুধু যে হচ্ছে মাদ্রাসার ছাত্রদের জন্যই এই ইফতার বানানো হয় তা না, পাশাপাশি হচ্ছে আমাদের এলাকার অনেক মানুষও এখানে ইফতার করে, ছেলে বাচ্চারা। মাদ্রাসার ছাত্ররা বা ছাড়াও আমাদের এলাকার ছোট ছোট ছেলেরা এবং হচ্ছে চাচা কাকা ওনারাও হচ্ছে এখানে ইফতার করে অনেকেই। তো ভাল লাগলো, সবাই একসাথে ইফতার করলাম। এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা সৃষ্টি হয়, মায়া তৈরি হয় এবং হচ্ছে মানুষের প্রতি মানুষের একটা আস্থা ভালোবাসা বিশ্বাস তৈরি হয় এটার মাধ্যমেই। তো যাই হোক, সবার ইফতার রোজা আল্লাহ কবুল করুক। আর এই আমাদের এই হাফিজিয়া খানাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। সবাই দোয়া করবেন আমাদের এই মাদ্রাসা থেকে যেন প্রতি বছর হাফেজ তৈরি হয়, সেই দোয়া করবেন। আমাদের এই হাফিজিয়াখানা থেকে আনুমানিক মনে হয় 25 থেকে 30 থেকে 35 জন হাফেজ তৈরি হয়েছে, আমি যতটুক জানি। তারপরও ইনশাল্লাহ সামনের দিকে আপনারা দোয়া করবেন যেন এই হাফিজিয়াখানা থেকে আরও ভালো ভালো হাফেজ তৈরি হয়, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কল্যাণ কামনা করবে এবং মানুষের জন্য দোয়া করবে এবং ইসলামের জন্য তারা খেদমত করবে। ইসলামের জন্য কোরআনের বাণী সকল বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিবে। সবাই এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই দুনিয়ার ইসলামের খাদেম হিসাবে তৈরি হয়, ভালো মানুষ হিসাবে তৈরি হয়। তো সবশেষে সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আর আমাদের এই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন যেন এই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা জারি থাকে। কারণ হচ্ছে তাদের মাধ্যমে হয়তোবা কবরবাসীর আসলে আযাব নাজাতের একটা ফায়সালা হবে। আমরা সবাই গুনাহগার, তারপরও আমরা আসলে চেষ্টা করে যাব ভালো কাজ করার, কল্যাণমূলক কাজ করার, যেন হচ্ছে তাদেরই উসিলায় আমাদের মা বাবা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের একটা নাজাতের ফায়সালা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সবার রোজা নামাজ আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম।